হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো বরাবর মতন আপনাদের এবারও এই ভিডিওতে জানাবো যে আমাদের বাংলাদেশে আবার নেটের সমস্যা হয়ে যায়, যার কারণে বর্তমানে ভিডিও এডিট করতে প্রবলেম হচ্ছে। তো বরাবর মতনই স্ক্রিনে থাকা ছবিগুলোকে ইগনোর করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটা জানেন যে আর কয়েক ঘন্টা পর সামারস্ল্যাম পেপার ভিউটি হতে যাচ্ছে এবং সে জায়গায় একেবারে মেইন ইভেন্টে দেখা যাবে সোলো সুকো এবং কোডোরোসের ম্যাচটি ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। চলুন আজকে এই ভিডিওটিতে জেনে নিই এই ম্যাচটি কীভাবে এন্ডিং হবে। তাহলে কি এবার কোডোরোসকে তার টাইটেলটি রিটার্ন করতে দেখা যাবে, নাকি সোলো সুকোকে নিউ চ্যাম্পিয়ন হতে দেখা যাবে? বরাবর মতনই আপনাদের আরও একটি রিকোয়েস্ট করবো যে ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে সব আপডেট পেতে পারেন। তো আপনারা এবার যেমনটা জানেন যে বর্তমানে অনেকটা হাইপ সৃষ্টি হয়েছে যে সোলো সুকো এবং কোডোরোসের ম্যাচটি নিয়ে। বিশেষ করে হাইপ সৃষ্টি হয়েছে এই ম্যাচটিকে ঘিরে রোমান রেন্সের রিটার্ন নিয়ে। আর এই ম্যাচটির মধ্যে সোলো সুকো তার কোনো জেতার তেমন কোনো সম্ভাবনা নেই, আর সাকসেসফুলভাবে কোডোরোস তার টাইটেলটি রিটার্ন করে নেবে এবং এন্ডিংটি হবে এমনভাবে যা সোলো সুকোর কোনো এফেক্ট পড়বে না তার ট্রাইবাল চিফ ক্যারেক্টার, এবং কোডোরোসও তিনি সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। আপনার রেসলম্যানিয়া 40-এর যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় প্রথম রাতে দেখা গিয়েছিল যে কোডোরোসকে পিন করে হারানো হয়েছিল সেই ট্যাগ টিম ম্যাচটিতে, এবং পরবর্তীতে দ্বিতীয় রাতে দেখা যায় যে কোডোরোস তিনি সাকসেসফুলভাবে নিউ চ্যাম্পিয়ন হয়ে যায় রোমান রেন্সকে হারিয়ে। তো এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে আপনারা যেমনটা দেখেছেন যে সেই জায়গায় সোলো সুকো টিমের সাথে কোডোরোসের টিমের মধ্যে একটি ম্যাচ হয়েছিল, এবং সেই জায়গায় সোলো সুকো তিনি কোডোরোসকে ক্লিয়ারলিভাবে পিন করে সেই জায়গায় হারিয়ে দিয়েছিল। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার কোডোরোসকে টানা দুইবার পিন করাবে না ডাব্লিউডাব্লিউই, কারণ কোডোরোস বর্তমানে ডাব্লিউডাব্লিউতে একটি বড় ফেস সুপারস্টার, এবং তাকে বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই কোডোরোসকে 2025 তৈরি চ্যাম্পিয়ন বানিয়ে রাখবে। তার আগে হয়তো কোডোরোসের কাছ থেকে তার টাইটেলটি নিবে না, আর এর কারণে অনেকটাই বোঝা যাচ্ছে যে কোডোরোস সাকসেসফুলভাবে সামারস্ল্যাম পেপার ভিউতে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। এখন অনেকেই বলতে পারে যে যেই জায়গায় সোলো সুকো তার চ্যাম্পিয়ন হওয়ার কথা, কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউই সোলো সুকো যে ট্রাইবাল চিফের ক্যারেক্টারটি রয়েছে সে জায়গায় সোলো সুকোকে অনেক স্ট্রং দেখাচ্ছে, এবং সে জায়গায় যদি কোডোরোস সোলো সুকোকে হারিয়ে দেয় তাহলে তার ট্রাইবাল চিফ ক্যারেক্টারে এফেক্ট পড়বে। তো সে সাথে আপনাদের জানিয়ে দিই যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে কোডোরোস এবং সোলো সুকোর ম্যাচটি এমনভাবে এন্ডিং হবে যে সে জায়গায় সোলো সুকোর ট্রাইবাল চিফের ক্যারেক্টারে কোনো ইফেক্ট পড়বে না, অপরদিকে কোডোরোস সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারবে। তো আমি কি বলতে চাইছি তা আমার কথাগুলো শুনে অবশ্যই বুঝে গিয়েছেন যে সে জায়গায় হয়তো ট্রাইবাল চিফ রোমান রেন্স তিনি রিটার্ন করতে পারে। হ্যাঁ, অবশ্যই সে জায়গায় ট্রাইবাল চিফ রোমান রেন্স তিনি রিটার্ন করতে পারেন সেই ম্যাচটি চলা অবস্থায়, এবং তিনি রিটার্ন করে হারিয়ে দিতে পারেন সোলো সুকোকে। আর এর থেকেই সোলো সুকো তার ট্রাইবাল চিফের ক্যারেক্টার কোনো এফেক্ট পড়বে না, অপরদিকে সাকসেসফুলভাবে কোডোরোস তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারবে। এখন আপনাদের কি মনে হয় এবার সামারস্ল্যাম পেপার ভিউতে কি আসলেই রোমান রেন্স তিনি রিটার্ন করবে? তা অবশ্যই জানিয়ে দিবেন। তো এক কথায় যদি বলতে যাই যে সোলো সুকো এবং কোডোরোসের ম্যাচটি সামারস্ল্যাম পেপার ভিউতে এমনভাবে এন্ডিং হবে যে সে জায়গায় সোলো সুকোর তার ট্রাইবাল চিফের ক্যারেক্টার কোনো এফেক্ট পড়বে না, অপরদিকে কোডোরোস সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারবে। তো এই ম্যাচটি কীভাবে এন্ডিং হতে পারে তা আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। ধন্যবাদ।